গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো আমি চলে এসেছি আবার তোমাদের সামনে। আজকে কোনো রান্না বিশেষ কিছু না, আজকে আমি এক ধরনের মিষ্টিও বলতে পারো বা মালপোয়া পিঠাও বলতে পারো। এর আগের আরেকটা ভিডিওতে আমি মালপোয়া পিঠা বানিয়েছিলাম। সেই মালপোয়া পিঠাটা মানে বড়ার আকারে গোল গোল করে ভেজে তারপরে রসে ডুবিয়েছিলাম, কিন্তু আজকে আমি যে মালপোয়া পিঠাটা বানিয়ে দেখাবো সেটা হবে পুরো ফ্ল্যাট লুচির আকারে। ওটা কিন্তু ওরকম বড়া টাইপের নয়। তো এসো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব যে আমি কিভাবে এই মালপোয়া পিঠাটা বানাচ্ছি। তো দেখে নাও। দেখো আমি এখানে ইন্ডাকশানে কড়া তেল দিয়ে গরম করার জন্য চাপিয়ে দিয়েছি। প্রথমেই যেটা নিয়েছি সেটা হচ্ছে আমাদের ইউজ করার সাদা নুন, তারপরে নিয়েছি 3 চামচ পরিমাণে সুজি, তারপরে নিয়েছি 3 চামচ পরিমাণে ময়দা, তারপরে নিয়েছি 3 চামচ পরিমাণে চালের গুঁড়ো। এখানে নিয়েছি দুধ, এই যে দুধ দেখতে পাচ্ছ, নিয়েছি বেকিং সোডা আর কাঁচের গ্লাসের এতটা পরিমাণ জল। আমি ভর্তি কাঁচের গ্লাসে জল নিয়েছিলাম। তো এখন আমি এই সম পরিমাণ সুজি, আটা, ময়দা, চালের গুঁড়ো, নুন, দুধ আর পরিমাণ মতো জল, আর এখানে আছে অনেকে চিনি ইউজ করে, আমি বাতাসা ইউজ করছি। তো বাতাসা দিয়ে আমি এর ব্যাটারটাকে বানিয়ে নেব। তো আমি কি পরিমাণ কি দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছি সেই পরিমাণগুলো তোমাদেরকে সব দেখিয়ে দিলাম। তো দেখো আমি এখানে অলরেডি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এই যে এই ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। আর এর মধ্যে দিয়েছি এলাচ গুঁড়ো আর গোটা মৌরি, আর এই যে বেকিং সোডা, অল্প পরিমাণ বেকিং সোডা একটু দিয়ে দিয়েছি। আর এই যে হাতাটা, এই হাতাটার পরিমাণে আমি দিয়ে দিয়েছি 4 হাতা 6 হাতা দুধ আর 4 হাতা ওই কাঁচের গ্লাসের জল দিয়ে আমি এই ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। তো এখন আমি যে যে কোয়ান্টিটিতে জিনিসগুলো ইউজ করেছি, এখন আমি এগুলো একটু পাশে সরিয়ে রেখে দিচ্ছি। তো সমস্ত কোয়ান্টিটি অনুযায়ী আমি দেখো এই ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি। তো দেখো আমার কড়াই তেলটাও গরম হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কড়াই তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই ব্যাটারটা এক হাতা নিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব। তো তোমরা যদি বলো আজকে যে হঠাৎ করে আজকে এরকম পোয়া পিঠা বানানো কেন, তো এর আগের দিন আমি যে পোয়া পিঠাটা বানিয়েছিলাম সেই পোয়া পিঠাটা ছিল মানে অন্য টাইপের রসে ডোবানো পোয়া পিঠা। আমি ভাজার পর আবার রসে ডুবিয়েছিলাম, কিন্তু আজকে আমি আর রসে ডোবাবো না। আর আমি এই যে পোয়া পিঠাটা বানাচ্ছি, এই পোয়া পিঠাটা অল্প মিষ্টি দিয়ে বানাচ্ছি, যার জন্য আমি বাতাসা দিয়েছি এবং খুব অল্প পরিমাণে বাতাসা ইউজ করছি। যার যার বাড়িতে সুগারের পেশেন্ট থাকে তাদেরও তো অনেক সময় এত মিষ্টি খাওয়াটা ঠিক না। তো সেই কারণে আমি অল্প মিষ্টি দিয়ে আর রসে না ডুবিয়ে এইভাবে আজকে মালপোয়া পিঠা বা পোয়া পিঠাটা বানিয়ে নিচ্ছি। তো এই কারণেই তোমাদের আজকে আমার এই রেসিপিটা দেখানো। তো চলো
দেখো কড়ার তেল গরম হয়ে গেছে, আমি 1 হাতা ব্যাটারটা কড়ার মধ্যে দিয়ে দেব। দেখো কেমন ফুলছে, দেখো বন্ধুরা। এখন আমি এখান থেকে একটা হাতা নিয়ে নিচ্ছি। দেখো আমি 1 পিঠ উল্টে নিয়েছি। তো গ্যাসটা না সরি ইন্ডাকশানে এই আঁচটা আমি একদম ফুল বাড়িয়ে দিলাম। তো এটা হওয়ার পাশাপাশি আমি আরও 1 হাতা ব্যাটার এই কড়াতে দিয়ে দেব। আর এইটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। দেখো ঠিক লুচি টাইপের ব্যাটারটা হয়েছে। এখন আমি এটাকে একটা এইটার মধ্যেই তুলে নেব। আর এটাকে একবার উল্টে নিচ্ছি। কড়ার মধ্যে ভালোভাবে উল্টে পাল্টে নিচ্ছি। দেখো ঠিক লুচি টাইপের হয়েছে। তো আমি এখানে তুলে নেব। আরও একটা ব্যাটার 1 হাতা ব্যাটার নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি একটা কাঁটা চামচ নিয়ে নেব, নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে
আর পাশ থেকে তেল নিয়ে নিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দেব। তোমরা একবার বন্ধুরা এটা বাড়িতে বানিয়ে দেখতে পারো। যাদের বাড়িতে বিশেষ করে সুগারের পেশেন্ট আছে, অল্প মিষ্টি দিয়ে আর এই দুধ দিয়ে আর ঘরে থাকা উপকরণ দিয়ে সুন্দরভাবে এই মালপোয়া পিঠাগুলো করে নেওয়া যায়। আর সুগারের যারা পেশেন্ট আছে তারাও খেতে পারে, তাই আমি আজকে রসে ফেলবো না। তোমরা বুঝতেই পারবে আমার আগের ভিডিওতে যে মালপোয়াগুলো আমি বানিয়েছিলাম আর আজকের যে মালপোয়াগুলো আমি বানাচ্ছি বা পোয়া পিঠাগুলো বানাচ্ছি সেগুলোর মধ্যে কতটা তফাৎ। তো সেদিনকে আমি রসে ফেলেছিলাম, আজকে কিন্তু রসে ফেলবো না। তো আমার হয়ে গেছে বন্ধুরা, এইবার আমি ভালোভাবে তেলটাকে ঝরিয়ে নিয়ে দেখো বন্ধু, দেখো বন্ধুরা আর একটু ভেজে নেব। তেলটা ঝরিয়ে নিচ্ছি। তো দেখো কত সুন্দর হয়েছে এটা আমার। এটাকেও তুলে নিলাম। ব্যাটারটাকে আবার একটুখানি গুলিয়ে নিয়ে আবার এই 1 হাতা পরিমাণ আমি তেলের মধ্যে দিয়ে দেব।
বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কত সুন্দর একটা জালি পড়ছে। এবার আমি উল্টে নিচ্ছি। কত সুন্দর জালিদার তৈরি হচ্ছে এই মালপোয়াগুলো। কত সুন্দর জালিদার হয়েছে বন্ধুরা, দেখো। এবার আমি আবার এটাকে তুলে নিলাম। তো বন্ধুরা এইভাবে আমি প্রত্যেকটাকে একটা একটা করে এইভাবে ভেজে নেব। আর এই রকম টাইপের দেখতে হচ্ছে। তো খুব সুন্দর জালিদার হয়েছে দেখতে। তো আমি বন্ধুরা ভিডিওটা আর বেশি দীর্ঘ করছি না। তোমাদেরকে একটা কথা মনে করাই, আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে দেবে, যাতে অল নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যেতে পারো। আর তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আমি এর পরবর্তী রান্না নিয়ে তোমাদের সামনে আবার চলে আসবো। সো টাটা বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং টু মাই ভিডিও। টাটা।